হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল সুজাতা লাইফস্টাইল ব্লগে তোমার সবাইকে ওয়েলকাম। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি, তোমার বৌদিমণি ভালো আছে, মেয়েও ভালো আছে। কিন্তু কালকে ঘরে ফিরেছি রাত্রি কটা বেজে গেছে, 9টা ফিরেছি। তো যাই হোক, তাও টায়ার্ড হয়েছিলাম বলে আর শুয়ে পড়েছিলাম, ব্লগ করা হয়নি। আর পরশুদিনকে ব্লগে বলেছিলাম যে তোমাদের হরিনাম শোনাবো, কিছুই করতে পারিনি, তার জন্য সরি। কারণ এত ভিড় হয়েছিল, ভেবেছিলাম একটু নাচবো, নাচতে আসতেও পারিনি, ভিডিও ছাড়তে পারিনি কিছু, তার মধ্যে নিয়ে ঘ্যাং করছিল, ফোনে চার্জও ছিল না। যাই অনেকটাই হয়ে গেছিলাম। তো আজকে আমার মেয়ে এত ঘ্যাং করছে, কারো কোলে যাচ্ছে না, মায়ের কোলে বাবার কোলে, শুধু তোমার দিদিভাইকেই মানে তার কোলেই থাকছে, ঘুমোচ্ছে, মানে মাকে মাকে মা মা 3 মাসের বাচ্চা, এখন তো সব বলতে পারেন, তবু বুঝে নিচ্ছি। আমার কোলেও যাচ্ছে না, কালকেও মা বাড়িতে গেছিলাম, পরশুদিনকে আসেনি। তো যাই হোক, কী বলবো, এখন ভাবছি মেয়েটাকে কি ডাক্তার দেখাতে হবে কিনা, কারণ ঘ্যাং করছে, সর্দি হয়েছে, আর ঠান্ডা লেগে গেছে। তারপর ওখানে ওখানে জল, এখানে জল করেছে, চান করেছে, তো ঠান্ডা লেগে গেছে, সর্দি হচ্ছে। আগে ওষুধ কেনা ছিল, খাওয়াচ্ছি, তো নাহলে ডাক্তার যেতে না হবে। না, গরমটা পড়েছে বলে অতিরিক্ত গরমে ঘেমে যাচ্ছে, তার জন্য সর্দি মানে বলো, সর্দিটা ব্লগে হচ্ছে। বলো। আর আমার মেয়েকে মশা কামড়াচ্ছে, বুঝি দাঁড়া বেশি কেটে যাবে, দাঁড়িয়ে বলো। তো কি হবে, খালি এই দাঁত বার করে যাচ্ছে, এর কিচ্ছু হবে না। দেখি বলছে ব্লগ করতে দাঁত বার করে যাচ্ছে, মেয়ের অবস্থা এখানে হাসছে, দেখো দেখো, একে দেখো একবার কি অবস্থা এর। হ্যাঁ, আমি ভিডিও করতে পারি তো না। আজকে কাজে যাওয়া হয়নি, এত দাঁতে যন্ত্রণা, ভালো লাগে না শরীরটা আমারও। কি কাজটা করো বলে দিলে না? বলেছি আমি তো ব্যবসা করি, মানে আমাদের ব্যবসা আছে, সবজির ব্যবসা, বলা হয় না কাজ কাজ বলেছিলাম। তো যাই হোক, খাওয়া করতে যেতে পারি না, যে শরীরটা এত টায়ার্ড হয়েছিলাম, এসেই ঘুমিয়ে পড়েছি। খালি একটা রোল এনেছিলাম, রোল ফোল খেয়ে, দুটো রোল এনেছিলাম, রোল ফোল খেয়ে ঘুমিয়ে পড়েছি। আর মায়েরা এসছে, মায়েরা মামারে গেছিলো, ওরা এসে রাত্রি কটা, আমাদের 1 ঘন্টা পর এসছে। আমরা 8টা সাড়ে 8টা ঢুকেছি, ওরা 9টা সাড়ে 9টা এসছে। 8টা 9টা আমরা ঢুকি, ওরা 10টা। ওই যাই হোক, এরম হয়েছে। তো ওরা মুড়ি ফুড়ি খেয়ে হয়তো শুয়ে পড়েছিল। তা মানসা ভোগ ছিল না, সব সবাইকে দেওয়া হলো হরিনামে মানসা ভোগ। তো মেয়েটা এখন ঘুমোচ্ছে, মেয়েটার দিকে একটু ক্যামেরা দেখাতে বলবো। তো মেয়েটা এখন ঘুমোচ্ছে, অনেকটাই মেয়েটা কেঁদে কেঁদে ঘুমিয়েছে। তো দেখো মেয়েটা এখন ঘুমোচ্ছে, এটা ঘুমিয়েছে, লাভটাকে দেখাও। এই যে মুখের সামনে এটা ঝুলিয়েছি দেখানোর জন্য, কি বলবো, এই অবস্থা এখন। তো এটা ঝুলিয়েছি, মেয়েটা কাঁদছে বলে, তাতেও ঘুমাচ্ছিল না, ওর মা চাপড়ে চাপড়ে দুধ খাইয়ে ঘুম পাড়িয়েছে। তো ওই জন্য বলছি থাক, এখন বেশি চেল্লে মেলে লাভ নেই। তো আমাদের ক্যামেরা কর, বৌদি দিয়ে কর। তো অনেক কষ্টে ঘুম পাড়িয়েছে ওর মা, এই যে খালি হাসছে, একটা ভিডিওতে খালি হেসেছে, লজ্জা পাচ্ছে। আমি ভিডিও করতে পারি না, কারণ ভিডিওতে যাই হোক, আমরা যতটুকু পারি ব্লগে বলছি, জানি না যাদের কেন। ভালো লাগবে দেখবে, যাদের ভালো লাগবে না কি বলবো, একটা ছোটো করে লাইক কমেন্ট করবে, ভুল হলে তোমরা একটু ধরিয়ে দেবে। যারা বড় ক্রিয়েটার আছো, ব্লগার আছে, তারা একটু দেখে সাপোর্ট করো, যে এই জিনিসটা ভুল হচ্ছে, ওই জিনিসটা ভুল হচ্ছে, তবেই তো আমরা শিখবো তোমাদের কাছে, যারা আমাদের সিনিয়র লোক আছে। তো একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই আমার গোপাল দুটোকে দেখিয়ে দিই, যে আমার দুটো ননি ননি দুটোকে আছে। কাল নিয়ে যাওয়া হয় না, তো ওরাই ঘরে ছিল, যেখানে যাই নিয়ে যাই, আমাদেরও ভুল হয়েছে, নিয়ে যাওয়া হয় না বলে ওদেরও কষ্ট হয়েছে, সেই জন্য আমরাও কষ্ট পাচ্ছি। এখানটা না ননির এই জায়গাটায় রংটা চটে গেছে, মানে ভিজে গেছিল, তো নাকে উঠে গেছে, পোলটুকে আবার দেবো রংটা করতে। এই যা দুটো আমাদের ননি, এই দুটো ননিকে নিয়ে যাওয়া হয়নি, তো এদেরও মন খারাপ। যাই আগের বছর ভুল করবো না। আমাদের ক্যামেরা কর, ঘটনাটা ঘটেছে তোমাদের দিদি ভাইয়ের জন্য, তার শরীরটা খারাপ হয়েছিল, বললাম এখানে ডাক্তার দেখাই না, মায়ের কাছে গিয়ে দেখাবো, ওইখানে বাবা ভাই পাঠিয়ে দিচ্ছি। তো ওইখানেই সব গন্ডগোল হয়ে গেছে, ওইখান থেকে মামারি কাছে হরিনাম দেখতে, আমি গেছি আমার মামারি কালী পুজো দেখতে, সব বলেছিল আগের ভিডিওতে। আর একটা একটা নতুন ব্লাউজ নিচে দেখে দিই। হাই, বেলা দিলে দেখি কি আছে, তো শুধু আর কি পোনা খালি বলছে বেলাজ দেখা, বেলাজ কিনেছে, ভালো লাগছে। কি বলবে, এ হচ্ছে আমার বউ, ওয়াইফ, এ হচ্ছে আমার বউ। দেখে না তোমরা হয়তো আশা করি যারা দেখেছে চেনো। তো আমাদের রামরাতলা বাড়ি, ওই থেকে উঠছে আলোটা টিভির দিকে। আমাদের রামরাতলা বাড়ি, আমার গেছিলো আমতা মামারি, ও গেছিলো কুলগাছি মামারি। আবার আমাকে বাড়ি ফিরতে হয়েছে 8টার সময়, ওদের ওখানে গেছি, অনেক প্রবলেম হয়েছিল আমাদের। তো যাই হোক, এনজয় করেছি হরিনামে, একটু আধটু নেচেছি, মানে বলবো না, একটু নেচেছি, তো এনজয় করেছি। তো ব্লগে ছাড়তে পারলাম না হরিনামের ভিডিওটা, এত ভিড় হয়েছিল তো তুলতে পারিনি। তার মধ্যে বললাম মেয়ে কষ্ট হচ্ছিলো বলে ঘুমায় নেই, তারপরে চার্জ নেই, এও ফোন ঘেঁটেছে গিয়ে। তো শালিরা আছে, শালারা আছে, ফোঁসে মোছে শালি শালা আছে, তো ফোন এও নিয়ে চলে যাচ্ছে, ও নিয়ে আছে, নিজের হাতে ঘড়ি বন্ধ খুলে চলে গেছিলো, শুধু জামা প্যান্টটা বাকি ছিল খুলতে। কি বলবো,
শোনে না বলো। আর হোলির দিনকে আমাদের বাড়িতে সত্যনারায়ণ সিন্নি হতে পারে তাহলে। আমাদের বাড়িতে হবে তো এখানে, হ্যাঁ আমাদের মা করবে তো। আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে এই আজকে মনে হয় পরে মনে হয় হোলি। আর তোমার মায়ের কাছেও হবে, তোমার মায়ের কাছে যেতে হবে না এবারে। এই এসছো আমাদের ঘরে ভাবি, আচ্ছা। দোলে তোর মাকে নিয়ে যেতে হবে না, মেয়ে দুধ দুধ খাচ্ছে। ঠিক আছে তাহলে আমরা রং খেলবো তখন যদি এখন আমাদের দেখাতে পারি ভিডিও, আমার দেরি আছে এক সপ্তাহ আর কি। দেখাতে পারছো না, দেখাতে পারি বলবে না কোনোদিন। ঠিক আছে কেন? আমি আজকের মতন টাটা বাই বাই, নেক্সট ভিডিও আবার আসছি। পরে করবো, বাই।